কি কইলা তুমি? খুব সামনে কথা বলা। বাপরে বাপ, কথা কথা কি দম বাইরে যায়, আবার চিল্লায়ও। আচ্ছা একটা কাজ করে চলো ডাক্তারের কাছে যাই। ইয়া দেখি কি হইছে। সরকারি হাসপাতালে যাওয়ার পরের ঘটনা। বলেন কি সমস্যা আপনাদের? আরে ডাক্তার দেখেন তো আমার সুনীল বাবুর কি হয়েছে, খালি কাশে আর কাশে লোক পেট ব্যথা। আচ্ছা দেখি তো। ঠিক আছে। ঠিক আছে, কিছু রিপোর্ট দিলাম, তারপর দেখি কি হয়। এক সপ্তাহ পরের ঘটনা। কি করবো নিমা? চলছে বাইরে দেখি হসপিটালে কি আছে রিপোর্টে। চলো যাই। ও আইছেন আপনারা? রিপোর্ট তো সবই দেখলাম। আচ্ছা বলেন তো ওনার চলাফেরা কেমন? ও চলাফেরা নেই, উনি তো সবাই সুজাবা করে হাত হাতে সব ঠিকই আছে। আরে না, এসব না, আমি বলতে চাইছি নেশা কিছু করেনি। ও নেশা কি কোনটা করে না কর? করলে কি বাস তোমার সব কুকি কি? আর না ডাক্তার, বেশি কিছু না, ওই মাঝে মধ্যে একটু একটু হয়ে থাকে আর কি। বুঝলাম, আমি যা বুঝার। এসব ড্রাগস নেওয়ার ভূগোল এইডস হইছে আপনার। ও ডাক্তার এইডস কি? কি তো এটা হলে এইডস না। এটা একটা ভয়ানক রোগ, বাঁচার চান্স কম, তবু কিছু উপায় আছে। আপনারা হাসপাতালে কাছাকাছি ডিপ্রেশন সাথে যোগাযোগ রাখেন। এটি হলো তার নাম্বার +913812321614। আচ্ছা এই কি ব্যাপার সেপার যাই গ্রামে গিয়ে খবরটা দিয়ে গ্রামের ঘটনা। ওই শুনুন তো তুমি বাড়ি নিয়ে হইছে রাস্তা না গো তুমি না নিজের বাচ্চা মানে তুমি সাথে খেলতে দিয়ে না ও দেবো তোরই কাছে ও কাকিমা আপনার বাড়িতে যাই করতে? এই তুই যাবে না আমরা বাড়িতে দূরে থাক সবাই থেকে এই যে আমরা বাচ্চারা কিছু দূরে থাকি। মুটে দে হে ভগবান, ঘরটার কি অবস্থা! আর পাচ্ছি না। মুটে দি মা, আমার কি হয়েছে? আমি কি হাসপাতালে যেতাম না? আমিও তো ঠিকভাবে কিছুই বুঝতেছি না। এক জায়গায় যোগাযোগ করে দেখি কি কয়। গ্রামে এইডস কন্ট্রোল সোসাইটি মেম্বাররা আসার পরের ঘটনা। আপনার সবাই এখানে আছেন তাহলে হ্যাঁ। সবাই শোনেন, আপনাদের গ্রামে সুনীল বাবা যা হয়েছে তা কোনোভাবে ছোঁয়াছুঁয়ি রোগ না। প্রথমে আমরা জানি রোগটা ছড়ায় কিভাবে। এইডস রোগ কারণে এইডস ছড়ায়। এখন আমরা জানবো এইডস থেকে বাঁচার উপায়। এই উপায়গুলোর মাধ্যমে আমরা এইডস থেকে বাঁচতে পারি। 23-24 অর্থবছরে 1790 জন মানুষ ত্রিপুরায় HIV পজিটিভ হয়েছে। আর 17-18 অর্থবছরে ছিল 716 জন। 2024 সালের রিপোর্ট হিসাবে 5674 জন HIV পজিটিভ কেস এখনো সরকারি পরিষেবা নিচ্ছে।
উল্লেখযোগ্য ব্যাপার হলো 572 জন স্কুল এবং কলেজ পড়ুয়া। এর থেকে বাঁচার উপায় হলো সঠিক সচেতনতা ও নিয়মাবলী। সরকারের পক্ষ থেকে আমরা সব সুযোগ সুবিধা প্রদান করি। আপনাদের সবার কাজ হলো নিজে সচেতন থাকুন ও অন্যকেও সচেতন হতে সাহায্য করুন। তাই এ বলে চলো আমরা একটি শপথ নিই। এইচআইভি প্রতিরোধ সম্ভব। যদি আমরা সজাগ ও সচেতন হই।